টোটোয় করে। এখানে আমাদের টোটো উল্টে গেল। এই দেখো ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে যে রাস্তার ছবি তুলে ধরছি সে রাস্তাটি হলো নিগন চটি থেকে চন্দ্রপুর যাওয়ার রাস্তা। যদিও পাকা রাস্তা এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে। মূলত ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর গাড়ি যাওয়ার জন্যই কিন্তু রাস্তার এই পরিস্থিতি। আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। যে আমরা জানতে পেরেছি যে নিগন চটি থেকে ধারসোনা যাওয়ার পথে একটি টোটো কিন্তু পাল্টি খায়। যদিও এই ঘটনায় মারাত্মকভাবে কেউ আঘাত না পেলেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। ধান কাটার মেশিন এখন বর্তমানে প্রয়োজন, কারণ আধুনিকীকরণ কৃষিকাজের ক্ষেত্রে আনতে গেলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিকে আরও মসৃণভাবে চালাতে গেলে কিন্তু অবশ্যই ধান কাটার মেশিনের প্রয়োজন আছে। কিন্তু তারপরেও ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর ধান কেটে দেওয়ার পরে তারা যে রাস্তায় যে বেহাল তৈরি করে দিচ্ছে, সে বেহাল দশা যাতে ঠিক হয় তার জন্য তারা যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য মঙ্গলকোট থানা যথারীতি তারা প্রচার করছেন। কিন্তু সে প্রচার দিকে সকলে বুড়ো আঙুল দেখিয়ে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে কিন্তু দুর্ঘটনা কবলে পড়ছেন সাধারণ মানুষজন। আমরা যে ছবি দেখাচ্ছি এই ছবিটি হলো যে নিগন চটি থেকে ধারসোনা যাওয়ার পথে একটি টোটো পাল্টে খায়। যদিও গ্রামবাসী সহ স্থানীয়দের দাবি একটাই যে ধান কাটার মেশিনের অবশ্য প্রয়োজন আছে কৃষিতে আধুনিকরণ আনার জন্য, কিন্তু তা সত্ত্বেও তারপরে রাস্তার যে এই বেহাল তৈরি অবস্থা হয়ে যাচ্ছে, সে বেহাল রাস্তা থেকে যাতে ঠিক করে দেয় এবং তার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ধান কাটার মেশিনে যারা চালক আছেন, যারা মালিক আছেন এবং ট্র্যাক্টর মালিকরা, তারা যেন এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তারপর যে সে পরিস্থিতি থেকে নিস্তার পায় সাধারণ মানুষ, সেই জন্য সদুত্তর তারা যেন পদক্ষেপ গ্রহণ করেন এই আশা করছেন স্থানীয় গ্রামবাসীরা। আর যদিও মঙ্গলকোট থানার তরফ থেকে প্রতিনিয়তই প্রচার করা হচ্ছে, গাড়ির প্রচার, মাইকিং প্রচার, বিভিন্নভাবে সাধারণ মানুষকে সবসময় সতর্ক করা হচ্ছে, গাড়ি চালকদের সতর্ক করা হচ্ছে জানে যারা এই ধান কাটার মেশিন বা ধান কাটার সঙ্গে যারা যুক্ত, তারা যেন ধান কাটার পর যেন তারা যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য প্রশাসনের কোনো খামতি নেই। কিন্তু কিছু মানুষের তাদের অবহেলার জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 দিন সংবাদের পর্দায়। নিগন চটি টু চন্দ্রপুর রোডের অবস্থা এরকম। ট্র্যাকে ধান তুলে তুলে 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা আজকে এখনই নিগন থেকে আসছিলাম টোটো করে। এই টোটোতে আমরা আসছিলাম, পুরো টোটো আমাদের এখানে উঠে গিয়ে ড্রাইভারের পাইপ পড়ে পুরো পা জঘন্য একদম ফ্র্যাকচার, মানে অতিরিক্ত কেটে গেছে। আমার এই বুড়ো আঙুলে লেগেছে, হাতে লেগেছে, আর এই দাদির মাথায় এমনই টোটো পড়ে গেছে, মাথার অবস্থা খুবই খারাপ। আমি ছিলাম বেটা ছেলের মধ্যে একজন, আর ওই মহিলারা ছিল, বাচ্চা ছিল, ওরা নিজেরাই বাঁচা ছিল। এই টোটো তুলে একা কি তোলা যায়?